বাবু, উঠছি বাবু। কি ব্যাপার? ও দিদিমণিটা তোর লিগে এটা পাঠাইন দিল। রাখো এখানে। মন কি করছে? ও দিদিমণিটার একটা বন্ধু এসছে, তার সঙ্গে একটু কথাটা বলছে। শোনো, কাল তোমাকে আমার সঙ্গে চলে যেতে হবে। জানি বাবু, জানি মানে? তখন তো বলছিলি কাল পলাশবন নিয়ে যাবি। জানোই, যখন বাড়ি গিয়ে বাক্স প্যাটারে গুছিয়ে চিরতরে আমার ঘাট থেকে নামার ব্যবস্থা করো। এই কথাটা তো আগে হইন গেছে বাবু, আমি যাবক। যাবক বললে তো আর হলো না। তোমার তো নাটকের শেষ নেই। দেখা গেল যাওয়ার ঠিক আগ মুহূর্তে এমন এক নাটক করলে, তুমি বুঝতে পারছো না, আমার বিয়ে হয়ে গেছে, আর তোমার মতো একটা মেয়ের জন্য আমি আমার ভালো মানুষ বউটাকে, আমার বউ তো আর জানে না তোমাদের ওই কেলেঙ্কারি কথাটা। আর বোকার মতো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছো কেন? এমন ভাব করছো যেন কিছুই জানো না। বোকা তো নও। কাল তোর সঙ্গে আমি চলে যাব বাবু। আমার বাড়ির লোকজনকে এমন করে হাত করে রেখেছো যে তারা তোমার চলে যাওয়ার কথা শুনলে তো ভিড়মি খাওয়ার জোগাড়। শুধু বাড়ির লোকজন, আমার বউটাকে তো এর মধ্যেই তুমি আসলে আসলে আমার বাড়ির লোকজন না খুব ভালো মানুষ, আর তুমি তাদের গুডনেসের সুযোগ নিচ্ছ। তারা তো আর তোমার আসল পরিচয়টা জানেন না। জানলে তারা খুব ভালোভাবে বুঝতে পারতো তুমি কত বড় ধড়িবাজ মেয়ে। তো আর কিছু ভুলবি বাবু? কি আর বলবো বলো তো, তোমার বিষয়ে কথা বলতে গেলে তো আমার মুখের ভাষায় হারিয়ে যায়। এবার আমার বাড়িতে কি বলবে ভেবে দেখো। একেবারে চলে যাবে শুনলে তো যেতে দেবে না। বলবো ক্লাই বাবু, তো দেখ কিনা বলবো ফর্ম ফিল আপটা করার লিগে যাচ্ছি। শোনো, আমি আমার বাড়ির লোকজনকে বলবো তুমি আমার সঙ্গে কাল যেতে পারো। তখন যেন তুমি আবার যাবো না বলে আমাকে ফাঁসিয়ে না দাও। যদি এবারের মতো সুযোগটা আমি হারাই, তাহলে তুমি জানো না তোমার কপালে কি অপেক্ষা করছে। এই সুযোগটা তোকে হারাতে হবে ক্লাই রে বাবু। আমি যখন কথাটা তোকে দিয়েছি আমি যাবক, তখন আমি যাবক। কি করে বিশ্বাস করবো বলো তো? কি করে বিশ্বাস করবো যে তুমি ভবিষ্যতে আবার কোনো একটা দাবি নিয়ে আমার জীবনে হাজির হবে না? আমি তো তোকে কথাটা দিয়েছি, আমার কথাটা যদি তুই বিশ্বাস তো না করিস তাহলে আমি কি বলি বল? যাও, অনেক হয়েছে। মনকে পাঠিয়ে দাও, বলবে আধ ঘন্টার মধ্যে বেরোবো। শোনো, তোমার ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না। কিসের অসুবিধে বাবু? এই যার জন্য এত কাণ্ড কারখানা নাটক, তোমার খাওয়া পড়ার চিন্তা, টাকা পয়সা, দরকার হলে আমি সারা জীবন মাসে মাসে তোমাকে টাকা দিয়ে যাব, কিন্তু দয়া করে আমাকে নিষ্কৃতি দাও। বাহা, এই বাহা, আরে বাইরে কে এলো দেখ। আরে কোথায় থাকে মেয়েটা? বাহা, এই যে বলো না, বাহা আছে নাকি বাড়িতে? দেখো কাণ্ডটা। ও হো হো, আসলে মেয়েটা সবসময় পায়ে পায়ে ঘুরে তো ভাবলাম।
কি ব্যাপার তোমরা? কে এলো গো? আরে আগে ঢুকতে দেবে তো নাকি? কে এলো গো দিদি ভাই? ও মা রে তোরা? আরে নিজের বাড়িতে ফিরে এসেছি, তাতে কোনো অপরাধ করেছি নাকি? এত প্রশ্ন করছো তোমরা জনে জনে। না, তোদের তো 3 দিন থাকার কথা ছিল, সেই জন্যই বলছি। হ্যাঁ, কি রে হচ্ছে? কোনো গন্ডগোল হয়নি তো বাবা? নাকি ওই বাহা আবার কোনো গন্ডগোল বাঁধিয়ে বসেনি তো? কি রে বাহা? কমলিকা, কি ব্যাপার বলো তো? হ্যাঁ সত্যি কি ব্যাপার বলো তো মা? ঠিক শান্তি পাচ্ছি না। গেস করো না জেঠুমণি, কি হতে পারে? গেস করবো না, কিছুই তো গেস করতে পারছি না। জেঠুমনি আমার অফিস থেকে একটা ফোন এলো, তাই চলে আসতে হলো, দ্যাটস ইট। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, অফিসের ফোন মানে? তুমি তো এখন ছুটিতে আছো। এমার্জেন্সি কল এসছে, আমাকে কালকে একটু কাজ নিয়ে বাইরে যেতে হবে। তার মানে? মানেটা আবার কি? বাইরে যেতে হবে কাজ নিয়ে? আর এমন করে প্রশ্ন করছো যেন আমি প্রথমবার বাইরে যাচ্ছি কোথাও। বাবা, বিয়ের কটা দিন একটু শান্তি দেবে না? তা কোথায় যেতে হবে? ওই পলাশমণির কাছে যাব। পলাশমণি? আসলে জেঠুমণি, ওখানে যেসব গন্ডগোলগুলো হচ্ছে না, সেটার জন্য এখান থেকে একটা টিম পাঠানো হয়েছে। আর সেটা কভার করতে অর্চিকে পাঠানো হয়েছে, মানে ওদের এডিটর পাঠাচ্ছে। কি যেন জায়গাটার নাম বললো, কি বললো অর্চি? এত কথা বলার কি দরকার মন? কাজ আছে তাই যাচ্ছি, ব্যাস। তা যাওয়াটা হচ্ছে কবে? কাল ভোরে। খালি? আগে হ্যাঁ, কাল ভোরে। পরশুদিন থেকে আমার কাজ। তাহলে কাল যাচ্ছিস কেন? পরশু গেলেই তো পারিস। কালকে আমার যাওয়াটা দরকার, তাই যাচ্ছি। আর তোমরা যদি সবাই মিলে আমার কাজটা বুঝিয়ে দিতে, তাহলে আমাকে আর কাজ করতে হতো না, তোমরাই করতে পারতে। বোঝো কাণ্ড, নতুন বউটা 2 দিন বাপ মায়ের কাছে গিয়ে থাকতেও পর্যন্ত পারলো না অসমঙ্গলায়। কুসমিন কালেও কেউ কোনোদিন শুনেছে এমন কাণ্ড? তা মা লক্ষ্মী, ও যাচ্ছে যাচ্ছে, তুমি তো 2 দিন থেকে এলে পারতে। না মানে আমি ভাবলাম যে বেরোবে তো, তাই যদি কিছু দরকার লাগে মানে গোছগাছ করার জন্য। আর তাছাড়া আমি সবাইকে, মানে তোমাদের সবাইকে ভীষণ মিস করছিলাম। আবার যাবো তো, ও ফিরে এলে আবার যাবো আমি বাড়িতে। দাদা যে কি বলে না মিস্তি ভাই, দাদার মাথায় কিছু থাকে না। আচ্ছা বলো, নতুন নতুন বিয়ে হয়েছে, বর কালকে চলে যাবে, বউ কখনো থাকতে পারে? তুই না পারিস। তাই বাহা, তুই আবার ওখানে দাঁড়িয়ে রইলি কেন মা? তো যা, জামা কাপড় বদলে আগে। যাচ্ছি। জেঠুমনি, আমি একটা কথা বলছিলাম। বলো। আমি যখন কালকে যাচ্ছি, তাহলে বাহাকেও সঙ্গে করে নিয়ে গিয়ে দিয়ে আসি, তোমরা তো বলেছিলে। আরে দিয়ে আসার কথা আমি কখন বললাম? আমি তো বলেছিলাম 2 দিনের জন্য ওকে নিয়ে যাও, যাতে গিয়ে ও পরীক্ষার ফর্ম টর্মগুলো ফিল আপ করতে পারে। হ্যাঁ, ওই আর কি, আমি সেটাই বলছিলাম। পরে তো আলাদা করে আমি আবার নিয়ে যাওয়ার সময় পাবো না। কিন্তু তুমি তো যাচ্ছ অফিসের কাজে, এই সময় ওকে নিয়ে গেলে তোমার অসুবিধা হবে না? না, কাল আমার সঙ্গে যেতেই পারে। যখন আমি ওদিকেই যাচ্ছি, ওকে দিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু ফেরার সময় আনতে পারবি তো? বড় মা, আমি বলছিলাম পরীক্ষার কটা দিন আমি ও পলাশমণিতেই থাকি কিন্তু। কত সহজে তুই কথাটা বলে দিতে পারলি রে বাহা। বাহ, বেশ ভালো তো। কি আশ্চর্য, এতে তোমাদের অসুবিধা কোথায়? আরে না না, মুশকিলটা হলো ও তো গাঁয়েতে দুবেলা পেট ভরে খেতে পায় না, ওখানে ও থাকবে কি করে? জেঠুমনি, ও এতদিনে ওখানেই ছিল, আর ওখান থেকেই পরীক্ষা দিত। আচ্ছা বলছি, মেয়েটা পরীক্ষার সময় এখানে থাকাটাই ভালো ছিল না? হ্যাঁ আমাদের সকলের গাইডেন্সটা পেতো। হ্যাঁ। ওকে, যা ভালো বোঝো। আমি ঘরে যাচ্ছি, একটু গোছগাছ করার আছে। আরে কখন ফিরবি ওকে নিয়ে সেটা তো বললি না। ফিরতে চাইলেই ফিরবে। কিছুতেই না, কখনো
সেই চাওয়াটাই যেন শেষ চাওয়া হয় ওর। আমি বলছিলাম জেঠুমনি আমি একবার গিয়ে দেখি যদি ওর কিছু লাগে এখন। হ্যাঁ মা, আয় মা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।